আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৩ দফা দাবি আদায়ে কুড়িগ্রামের রাজারহাট থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করে দলটি। এ নিয়ে জানতে চাচ্ছি তাফিমুল ইসলামের কাছে, তিনি পদযাত্রার সাথে আছেন। তাফিমুল, এনসিপির দ্বিতীয় দিনের জুলাই পদযাত্রা এখন কোথায় আছে? এনসিপি নেতারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানান। রায়হান, আপনি যেমন বলছিলেন যে আজকে কুড়িগ্রামের রাজারহাট থেকে কিন্তু এনসিপির দ্বিতীয় দিনে যে কর্মসূচি সেটা শুরু হয়েছে। এখন কুড়িগ্রামের পর্ব শেষ করে আমরা কিন্তু এখন যাচ্ছি লালমনিরহাটের দিকে আমরা রওনা হয়েছি। সেখানে বিভিন্ন উপজেলায় এবং কি লালমনিরহাটের শহরে বিভিন্ন স্থানে কিন্তু তারা পথসভা করবেন। এরপরে তারা আজকের দ্বিতীয় দিনের মতো কর্মসূচি তারা শেষ করবেন এবং আগামী দিনে নীলফামারী এবং পঞ্চগড়, সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু তারা পথসভা করবেন। আমরা কুড়িগ্রামে যেটি দেখেছি যে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে কুড়িগ্রাম একটি প্রত্যন্ত অঞ্চল এলাকা, এখানে বিভিন্ন সময় যে সরকারগুলো ছিল, বিভিন্ন রাজনৈতিক সরকারগুলো ছিল, তখন কিন্তু কুড়িগ্রামে সেভাবে তারা কোনো উন্নয়ন করেনি। এখনও কুড়িগ্রাম 50 বছর পিছিয়ে রয়েছেন, সে কথা কিন্তু তারা বলছিলেন। তারা বলছিলেন এই পিছিয়ে পড়া কুড়িগ্রামকে যদি আরও 50 বছর সামনে এগিয়ে নিতে হয়, সেক্ষেত্রে কুড়িগ্রামের মানুষদেরকে এগিয়ে আসতে হবে। একই সাথে কিন্তু তারা বলছেন যে আগামী যে 3 আগস্ট জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি রয়েছে সেখানেও কিন্তু কুড়িগ্রামবাসীকে দলে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। একই সাথে জাতীয় নাগরিক পার্টির যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেও কিন্তু তারা সেখানে কিন্তু পরিচয় করে দিয়েছেন। একই সাথে আবার কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে অনেক সময় দেখতে পাই যে সীমান্তে হত্যাকাণ্ড থেকে শুরু করে তিস্তার যে মহাপরিকল্পনা রয়েছে সেটির কথা কিন্তু নাহিদ ইসলাম বারবার বলেছেন। তিস্তার মহাপরিকল্পনা কোনো বাধাই কিন্তু সেটি বন্ধ করতে হবে না, এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এটি কথা কিন্তু বারবার করে নাহিদ ইসলাম বলছেন। একই সাথে কুড়িগ্রামের যারা স্থানীয় রয়েছেন তারাও বলছিলেন যে কুড়িগ্রামের কথা যা অন্যরা চিন্তা করেন, এনসিপি যেন কুড়িগ্রামের কথা আগেই চিন্তা করে, সে কথা কিন্তু স্থানীয় লোক তাদেরকে স্মরণ করে দিচ্ছিলেন। এক কথায় সাধারণ পর্যায়ে যে মানুষগুলো রয়েছেন তারাও কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এক প্রকার আপন করে নিয়েছেন বলা চলে। তারা রাস্তায় এসে কিন্তু নাহিদ থেকে শুরু করে অন্যান্য সবার সাথে কিন্তু কথা বলছেন, তাদের সমস্যাগুলো বলছেন, কুড়িগ্রামের সমস্যাগুলো বলছেন, সেগুলো কথা আমরা লক্ষ্য করেছি। এখন আমরা যাচ্ছি লালমনিরহাটের দিকে। লালমনিরহাটে তারা পথসভা করবেন, সেখানে থেকে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তাফিমুল। নৌপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল 6 মাসের জন্য পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। এরপর চুক্তি করা হবে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে এরই মধ্যে পর্যালোচনা চলছে। চুক্তি করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ক্ষমতা দেওয়া হয়েছে। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলে বন্দরের সক্ষমতা বাড়বে বলে জানিয়েছেন নৌপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের নৌ উপদেষ্টা আরও বলেন, বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দিলে বিদেশি বিনিয়োগ আসবে, দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি করা হবে বলেও জানান তিনি। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যান চলাচল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফির নেতৃত্বে আন্দোলন চলছে। তাদের দাবি, থানার কর্মরত ওসি প্রত্যাহার ও মঙ্গলবার রাতের হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। মঙ্গলবার রাতে পটিয়ায় বৈষম্য বিরোধীর ছাত্ররা এক ছাত্রলীগ নেতাকে ধরে থানায় সোপর্দ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ ও শিক্ষার্থী আহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে পুলিশের অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলন করছে। কোনো দুর্বৃত্ত যদি ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। বুধবার কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা এই মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের উন্নয়নে সকলের অবদান দরকার। যতটুকু সম্ভব আমার মন্ত্রণালয় থেকে, কল্যাণ ট্রাস্ট থেকে আপনাদেরকে অনুদান দেব। দ্বিতীয়ত আপনাদের আরেকটা কথা বলি, সততা।
ন্যায়নিষ্ঠা, অন্তরের ভিতরে ভালোবাসা, এগুলো আমাদের জাগ্রত করতে হবে। এগুলো আছে আমাদের মধ্যে, হতে পারে নানা ধরনের মানুষ দেশে আছে, এটা বৈচিত্র্য। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, নানা বর্ণের, নানা ধর্মের, নানা ঐতিহ্যের লোক আছে। সবাই আমরা দেশের নাগরিক। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। প্রান্তজন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খনির যৌথ উদ্যোগে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ সার্বিক মূল্যস্ফীতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে। নগরীর অশ্বনী কুমার হলের সামনে ভাতের পাতে স্বস্তি ফেরাও স্লোগানে এই কর্মসূচি পালিত হয়। জামালপুর শহরের পাথালিয়া ছাতার মোড় থেকে নওভাঙাচর সরকারি আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নওভাঙাচরের আশ্রয়ণ প্রকল্পের 220টি পরিবার সহ অন্তত 5 শতাধিক পরিবার এই রাস্তায় যাতায়াত করে। কুষ্টিয়ার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কারচুপি, নির্বাচন বাতিল এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মানিকগঞ্জে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সেনাবাহিনী পরিচালিত রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একাদশ। এতে দি মিলেনিয়াম স্টার্সের পক্ষে গোল করেন শিক্ষক মাসুদ রানা। ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষে গোল করেন 72 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম ও অধ্যক্ষ কর্নেল আহসানুল কবির। পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের চেয়ারম্যান 72 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এ সময় 2 প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাঙামাটি এবার সাজছে নতুন সাজে। পর্যটক ও স্থানীয়দের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিতে 90 লাখ টাকা ব্যয়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। পর্যটন বান্ধব এই উদ্যোগকে ঘিরে জেলায় তৈরি হয়েছে নতুন আগ্রহ ও আশার সঞ্চার। মনসুর আহমেদের তথ্যচিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। শহরবাসীর অবসরের নতুন ঠিকানা এখন কাঁঠালতলী ফিশারি সংযোগ সড়কবাঁধ। এর পাশেই সবুজের ছোঁয়ায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। শুধু রাঙামাটি নয়, সারা দেশের পর্যটকরা এখন পাবেন নতুন এক সবুজ ঠিকানা। এরই মধ্যেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে অনেকেই। সবাই এখানে বসতে পারি, গল্প করতে পারি, ফ্যামিলি নিয়ে আসতে পারি। ভিতরে গেলে আরো কত সুন্দর হতে পারে, তো সেই হিসেবে এটা খুবই একটা বিষয়। জায়গাটা অনেক সুন্দর লাগে, আকাশ, মেঘ সবকিছুর সাথে ছবি তুলতে ভালো লাগে। এমন উদ্যোগ শুধু পর্যটন নয়, স্থানীয় অর্থনীতি ও পরিবেশ বান্ধব উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। যে জায়গাটা নতুন সৃষ্টি হয়েছে সেটাকে যেন অবৈধভাবে কেউ দখল করতে না পারে, হ্যাঁ, সেই জন্য আমরা সৌন্দর্যবর্ধনের কাজটা হাতে নিয়েছি। আমরা ওয়ালটা একটা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করেছি এবং সৌন্দর্যবর্ধনটা আলাদা একটা মেইনটেনেন্স ফান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতেছি। এই প্রকল্প শুধু শহরের অবকাঠামোই নয়, বরং রাঙামাটির পর্যটন সম্ভাবনাকেও এগিয়ে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।